এখন এসছি আমরা ফুচকা খাওয়ার জন্য পাপ্পুকে নিয়ে। এই যে কাকু ফুচকা বানাচ্ছে। খাওয়াবো কিনা জানি না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো এখন আমি যাচ্ছি বাজারে, কারণ বাবা অলরেডি বাজারে চলে গেছে। আর এখন এই যে ব্যাগ নিয়ে আমি রেডি। তো বাজারে যাব, কিছু বাজার করবো, দেখি কি কেনা যায়। ঠিক আছে, আর চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। কালকে তো গাড়িটা সার্ভিসিং করে নিয়ে এসেছিলাম। সার্ভিসিং করার পর অনেকটা বেটার লাগছে আগের থেকে। আর একটা জিনিস পাল্টানো হলো, সেটা হচ্ছে এই লুকিং গ্লাসটা। দেখো, লুকিং গ্লাসটা কিন্তু ফেটে গেছিলো পুড়ে। তো এটা এখনও পাল্টানো হয় না, এটা পাল্টাতে হবে। বাজারে চলে এসেছি আর বাবা এখন সবজি কিনছে। আর সবজির দোকানে দেখতে পাচ্ছ কত ভিড়। আর এটা হলো আমাদের বাজার, মাছ বাজার এটা। আর এইদিকে সব সবজি। তো এই বেলাতে তাও বাজারটা ফাঁকা আছে। এমনি সময় বাজারে অনেক ভিড় থাকে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে ওই জন্য। তো চলো কেনাকাটিগুলো করি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এইবার চলে এসেছি মুদিখানার জিনিস কেনার জন্য, কারণ সবজিটা কেনা হয়ে গেছে, মুদিখানার জিনিসটা বাকি আছে। এটা হয়ে গেলেই হয়ে যাবে। বাজার করা হয়ে গেছে, তো চলো এখন বাড়ি যাওয়া যায়। তো বাজার করে চলে এসেছি আর এখন খাবার নিয়ে বসে গেছি, লুচি আর ঘুগনি। তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। চারিদিকে বেশ সাদা সাদা মেঘ। আর দেখো সূর্যটা এই মেঘের আড়ালে আছে, কত সুন্দর। আকাশটা পুরো নীল, দেখো চারিদিকটা। আজকে এত গরম দিয়েছে না, যে কারণে বারবার করে জামা পরতেও ইচ্ছা করছে না। ওই জন্য গামছাটা শুধু গায়ে দিয়ে আছি, মানে একটু বাজে দেখাচ্ছে। তবে কিছু করার নেই, বহুত গরম লাগছে। এই পেঁপে গাছগুলো বাবা কয়েক মাস আগে লাগিয়েছে, দেখো কত বড় বড় হয়ে গেছে। এইটা সব থেকে বেশি বড় হয়েছে, এখনও তো ফুল টুল কিছু আসেনি। আর এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, এই পেয়ারা গাছটা তো আমি লাগিয়েছিলাম। তার মধ্যে ডালগুলো কেমনভাবে ছড়িয়েছে দেখো। এইদিকে একটা চলে এসছে, তো ওইদিকে একটা চলে গেছে। আর এর মধ্যখান থেকে একটা কাঁঠাল গাছও হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে একটা কাঁঠাল গাছও হয়েছে, এটা বেশি দিন হয় নাই। প্রথম আমাদের বাড়িতে যা পেঁপে গাছ ছিল, মানে আমাদের পাড়াতে রেকর্ড করা পেঁপে গাছ ছিল। তারপরে গাছগুলো সব মরে গেছে এক এক করে। তারপরে এই গাছগুলো রিসেন্টলি কয়েকদিন আগে লাগিয়েছে। আর এই দেখো বদমাস বিড়াল, এই এখন গরম লাগছে বলে এখন এই ভিজে জায়গা আছে, ভিজে জায়গাতে ছাওয়ার মধ্যে শুয়ে আছে। বুঝতে পারছি, এখন নখগুলো দেখো, সাইজগুলো নখের বহুত বড় বড় নখ আছে পায়ের মধ্যে। এখন এসছি আমরা ফুচকা খাওয়ার জন্য পাপ্পুকে নিয়ে। এই যে কাকু ফুচকা বানাচ্ছে। খাওয়াবো কিনা জানি না। আর এদিকে মেঘ করেছে। সত্যি ভাই, এদিকটা কিন্তু মারাত্মক, আর এদিকটা আরো মারাত্মক। আচ্ছা, তোমার পয়সা আছে? আমরা এখন বৃষ্টির মধ্যে ফেসে গেছি। আর এই যে খেজুর গাছতলা দাঁড়িয়ে আছি আমি পাপ্পু মিলে। আর দেখো ইচ্ছা করে নিজেদেরকে ফাঁসিয়েছি এখানে। আর দেখো বৃষ্টিটা কি জোরে হচ্ছে, কিন্তু এদিকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। যতই বৃষ্টি হোক, ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর তুই চিন্তা করিস না, ভিজবি না। পাপ্পু বহুত বড় টেনশনে পড়ে গেছে যে বৃষ্টিতে ভিজে যাবে। বহুত বাজে ফেসে গেছি আমরা এখানে। পাপ্পুকে এনে বৃষ্টির মধ্যে ফাঁসিয়েছি, খেজুর গাছতলা দাঁড়িয়ে আছে বেচারা। পাপ্পু, তোর মাথার উপরে যে কত সুন্দর একটা মেঘ, তাগড়া পাড়া পুরো, কিন্তু তোকে ভেজাতে পারবে না। দেবো না। মাই গড, তুমি চাপ 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 চাপ। রাধে রাধে, চাপ। আগেকার সিনেমাগুলো এরকম হতো না? না 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 না, নে 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 নে। এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। এই যে, আর মা তো এখন পুজো দিচ্ছে, বৃহস্পতিবার আজকে, মায়ের আজকে অনেক কাজ। ঠিক আছে, তো ওই জন্য মা এখন তো এইসবগুলো করে দিতে পারবে না, তাই আমাকে করতে হবে। তো চলো এটা এখন বানিয়ে নিই। আর ম্যাগি তো 2 মিনিটে হয়ে রেডি। 2 মিনিটে মোটেও হয় না, অনেক সময় লাগে হতে। এই লঙ্কা গাছটা আমাদের পুরো গেটের সামনে লাগানো হয়েছে। আর দেখবে এর মধ্যে কত ছোট ছোট লঙ্কা এসছে, দেখাচ্ছি দেখো। এই দেখো ছোট ছোট লঙ্কা, দেখতে পাচ্ছ?
এই যে এইটা আমি এর মধ্যে আবার লঙ্কা দিয়েছি ঝাল করার জন্য, দেখো আমার বিড়ালটা দেখো এখানে বসে আছে, আর কুকুরগুলো এই যে কত সাহস দেখতে পাচ্ছে। এদা এক তোকে মারার জন্য এসছে। আয় 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 এই দেখ এই এখন দেখছে কি করে না করে। চল যা এখান থেকে যা, এরা এখানেই থাকে। এই একটা আরও দুটো দেখো আছে, এই যে এই দুটো, এগুলো সবসময় আমাদের রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়। এই গাছটার মধ্যে না অনেক সুন্দর সুন্দর মানে লতা হয়েছে, এই লতাগুলোর মধ্যে অনেক ভালো ভালো ফুল হয়। এই দেখো পড়ে আছে হলুদ হলুদ ফুলগুলো, খুব সুন্দর লাগে দেখতে। আর ওই গাছটা তো আছে, ওগুলো মরে গেছে ওগুলো। এই যে এই নিম গাছটা উপরেও আছে। মা ওখান থেকে ডাকছে খাওয়ার জন্য, কারণ এখন দুপুর 2টো বাজে, খাওয়া দাওয়া করি না, স্নান করা হয়ে গেছে। তো চলো আগে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আজকে দুপুরে রান্না করেছে মাছ ভাত, ঠিক আছে, মাছ ভাত এটাই আছে মেনু আজকে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই এখন। The next day. এখন আবার হঠাৎ করে মা আর ভাই মিলে গেল বর্ধমান, কিছু কাজ আছে ওই জন্য। জাস্ট এই একটু আগে বেরিয়েছে, 10 মিনিট আগে। আর ঘরে এখন টুকটাক কাজ, এগুলো এখন আমাকে করতে হবে, কারণ বাবাও নেই, ভাইও নেই, মাও নেই, ঘর পুরো ফাঁকা, আমি একাই আছি ঘরে। পেয়েছে খিদে, তো এখন আমি না একটা নতুন ধরনের একটা পরোটা বানাচ্ছি। তো দেখাচ্ছি কি পরোটা। এটা হচ্ছে ত্রিভুজ পরোটা। আমি নাম দিয়েছি এর ত্রিভুজ পরোটা, কারণ দেখো পুরো তিন কোনা। তো এগুলো আমি একটু আগে বেললাম, তো এগুলোকে এখন ভাজতে হবে, কারণ মা অর্ধেক করে দিয়ে গেছে, বাকি অর্ধেকটা আমাকে করতে হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো ভেজে নিই। তো এই যে আমি এখন পরোটা ভাজছি, এই যে পরোটাগুলো, আর আরও ভাজা হয়ে গেছে দেখো কত। এই যে এগুলো আমি ভাজলাম, আর হচ্ছে এগুলো এখনো বাকি আছে, আর এই একটা ভাজা হচ্ছে। আর মোটামুটি 15 মিনিটের মধ্যে, 15 মিনিট বলছি কেন, 10 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে, ঠিক আছে। তারপর খেতে হবে, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। চলো তাতে করে এগুলো ভেজে নিই। কখনো তো পরোটা ভাজাভাজি বা রান্না বান্না এগুলো তো অত একটা আমি করি না আর জানিও না। তো যেহেতু মা আজকে নেই, ওই জন্য আমাকেই এগুলো করতে হবে। আজকে মনে হচ্ছে আমাকে রান্নাটাও করতে হবে, কারণ মা যখন গেছে, এতক্ষণ তো বর্ধমান পৌঁছায়নি, এখন সবে আমাদের স্টেশন পর্যন্ত হয়তো গেছে। তো এরপরে ওদের ট্রেন কখন আছে, লোকাল ধরেই যাবে। তো ওখান থেকে মোটামুটি আসতে তো সময় লাগবে, কারণ ওখানে কিছু কাজের জন্য গেছে। তো আস্তে আস্তে প্রায় ধরো ওই দুপুর 2-3টেও বেজে যেতে পারে। তো বাকি রান্না বান্নাটা না করে রাখলে ওরা তো এসে তো খাওয়া দাওয়া করতে পারে, তাই না? তো এগুলো হয়তো আমাকে করে রাখ, হয়তো আমি কনফার্ম বলতে পারছি। তার মধ্যে যদি বাবা যদি চলে আসে ব্যস্ত, তাহলে বাবা করবে, নাহলে আমাকে করতে হবে। তো এই একটা কাজের মধ্যে মানে কি বলো তো, মাঝে মাঝে এরকম অনেক সময় কাজের মধ্যে ফেসে যায়, কিছু করার নাই, করতেই হবে, ঘরের কাজ করতেই হবে। তো যাই হোক, দেখি এটা কতক্ষণ হয়, তারপরে বাকি কাজগুলো করব। আসলে ভাইয়ের সাথে আমারই যাওয়ার কথা ছিল, তবে আমার নিজের কিছু ব্যক্তিগত কাজের জন্য আমি ভাইয়ের সাথে যেতে পারলাম না, ওই জন্য মাকে যেতে হলো। আর ভাই কখনো ওইদিকে যায়নি, মা ওই জন্য ভাইকে একাও ছাড়তে চাইছে না, ওই জন্য কী করলাম, মা চলে গেল, সকাল সকাল বেরিয়ে গেল। যাই হোক, দেখি কখন আসে। দেখতে দেখতে 3:30 বেজে গেল, মা ভাই এখনও কেউ এসে পৌঁছালো না। আর আমি ফোন করেছিলাম, ওরা বললো যে ওরা সবে পৌঁছেছে, কারণ ট্রেনটা আজকে প্রচণ্ড লেট ছিল। আর যে কথা সে কাজ, সমস্ত কাজ বাজ আমার করতে হলো, রান্নাবান্না সব কিছু। বাবা এলো জাস্ট একটুখানি আগে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখি ভাই আর মা কতক্ষণে পৌঁছায়। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।